বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। বড়দিনে আমাদের এখানে বাসন্তীতে একটা গির্জা আছে। সেই গির্জাতে তো দারুণ একটা অনুষ্ঠান চলে, মানে বড় ধরনের একটা মেলা চলে। তো সেই অনুষ্ঠানে দেখো কত শুধু লোক। এখন মানে আমরা যখন গেছি তখন বাজে প্রায় রাত 10টার সময় আমরা বেরিয়েছি। তার আগেও প্রচুর ভিড় ছিল। দেখো কি সুন্দর করে গির্জাটাকে সাজিয়েছে, দেখো শুধু লাইটিংয়ে ভরপুর, শুধু লাইট আর লাইট। আর এত হারে এখানে লোক হয়, প্রচুর লোক হয়, হাজার হাজার লোক। মানে দুই সাইডে মেলা বসে, একটা গির্জার মানে এই দিকে মানে ডান দিকে, আর একটা পিছন দিকে, দুটো মানে মেলা মতো বসে আর কি। পিছন দিকেটা বেশি ভিড় হয়। আমি গত এই যে কয়েক বছর এই মেলাটা এখানে দেখছি। তো এই সাইডে যে মাঠে মেলাটা হয় সেই মাঠটাতে আমি খুব একটা নামি না, কারণ মাঠের মাটিটা তো প্রচুর নরম থাকে। দেখো এই জায়গাটা, এই যে একটা ফুলের করে দিয়েছে, মানে সিনারি মতো করেছে। এটা এবছর প্রথম করেছে, আগের বছর মানে করেনি গত বছর। তো ওখানে সবাই ছবি তুলছিল। তো দেখো আমরা রাস্তা দিয়ে চলেছি এখন গির্জার পিছনের মাঠটাতে, মানে পিছনের দিকের মেলাতে। এই যে রাস্তা দিয়ে নামতে নামতে এখানে একটা হাই স্কুল আছে, এই যে হাই স্কুলের মাঠ এটা আর কি। তো এই যে বড় বড় গাছপালা, দেখো প্রচুর প্রচুর লোক হয় এখানে। আর গির্জার ভিতরে ঢুকতে গেলে মিনিমাম 7টা, সাড়ে 7টা থেকে 8টা, সাড়ে 8টার ভিতরে আসতে হবে, না হলে গির্জার ভিতরে দরজাটা বন্ধ করে দেয় ওরা। ভিতরেও খুব সুন্দরভাবে সাজায়। আর এখানে ছিল দেখো বাচ্চাদের নাগরদোলা, আর ওই যে বাচ্চারা যেগুলো খেলাধুলা করে, এই যে জাম্পিং। আর ওদিকে ছিল ঘুরন চরকি। আমার ছেলে এত বড় হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো দিন কোনো জিনিস ও চড়েনি, প্রচুর ভয় পায়, কোনো দিন বলেনি যে আমি উঠবো। এই যে কত বাচ্চারা এইসব খেলনার জিনিসগুলো চড়ে, কিন্তু আমার ছেলে কোনো দিন ওঠেনি। আর এই যে দেখো এদিকটা ছিল শুধু বড়, মানে প্রায় তখন আমরা যখন গেছি তখন 10টা, সাড়ে 10টা বাজে। তো ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে 10টা হয়ে গেছে, এতটা ভিড় ঠেলে ঠেলে ঢুকতে। তার আগে নাকি আরও ভিড় হয়েছিল। আর এখানে প্রচুর বাজিও ফাটে। ওই যে বলছি, সন্ধ্যার দিকে এলে 8টা, সাড়ে 8টা পর্যন্ত গির্জা খোলা থাকে, আর তারপরে বন্ধ করে দিয়ে প্রচুর হারে বাজি ফাটে। আর ওই সাইডে ছিল বড়দের নাগরদোলা, ডিস্কো, আরও অনেক কিছু, টয় ট্রেন, সব কিছু চড়ার জিনিসপত্র ছিল। এখানে এই পার্টটা শুধু খাবারের দোকান। আর রাত হয়ে গেছে, আর সেদিন আবার একটু রাতের দিকে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, যার জন্য অনেক লোক কমে গেছে। আর এই যে দেখো পাপড়ি চাট, এখানে যে কটা দোকান ছিল পাপড়ি চাটের, তো এই একটা দোকানে মাল ছিল, আর দোকানের সব মাল শেষ। বেশিরভাগ ফুচকা দোকানেও মাল শেষ হয়ে গেছে। তো পাপড়ি চাটটা ছেলে খাওয়ার জন্য এখানে প্রায় আধা ঘন্টার উপরে লাইন দিতে হয়েছে এই পাপড়ি চাট নেওয়ার জন্য। আশেপাশে সমস্ত দোকানগুলো প্রায় মাল শেষ। এই যে দেখো আমরা দাঁড়িয়ে, যে আমার প্রচুর ঠান্ডা লাগছিল, কারণ বৃষ্টি হচ্ছিল তো তাই ঠান্ডা। আর বাইকে করে এসছি, আর এখন বৃষ্টির কোনো মা বাপ নেই। তো দেখো যাই হোক, ফাইনালি আমরা এই যে পাপড়ি চাটটা হাতে পেয়েছি। এই যে আমার জন্য আমি নিয়ে আলাদা করে 2 প্লেট নেওয়া হয়েছে, একটা ছেলে একটা বরের থেকে আমি একটুখানি খেয়েছিলাম। আর এই যে দেখো এখনও লোক নেওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো পাপড়ি চাট খাওয়া চলছে এখানে। কোনো বৃষ্টি, মানে বৃষ্টি যখন তখন বৃষ্টি হচ্ছে। 25শে ডিসেম্বর কিন্তু রাতে ভালোই বৃষ্টি হয়েছে। সন্ধ্যার থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তার আগের দিনও খানিকটা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। তো বৃষ্টি এখন যখন তখন হচ্ছে। এই যে আমরা 3 জনে মিলে পাপড়ি চাট খাচ্ছি। মেলায় আসা মানে কি শুধু ঘুরে ঘুরে চলে যাব? মেলায় আসা মানে তো কিছু না কিছু খেতে হবে। আর এই যে দেখো এখানে বাচ্চাদের খেলনার জিনিসপত্র, প্রচুর দোকানপাট ছিল। তো আমি মেলাতে বেশি কেনাকাটা করি না, তার কারণ এখন সব জিনিস সব সময় পাওয়া যায়, কিন্তু কি কিনবো আমি ভেবে পাই না, তাই আমি কিছু কেনার চেষ্টাও করি না। এই যে এখানে ছিল চশমা, এই যে এখানে জুয়েলারি দোকান, কত কিছু কিনতে পারলেই হবে পছন্দ করে, কিন্তু আমার ঠিক অতটা মন মানে না বা মন চায় না কিছু কেনার। এই একটু খেলাম, ঘুরলাম ঘারলাম, বাড়ি চলে গেলাম, এটাই ঠিক আছে। আর একটু হয়তো ঘোরা হতো। এই যে এখানে দেখো কাঁচের কড়ির সমস্ত জিনিসপত্র, সাংসারিক জিনিসপত্র বিক্রি হচ্ছে, কাপ প্লেট সমস্ত কিছু রয়েছে। তো ঘোরা হয়তো আরও একটু হতো, কিন্তু বৃষ্টির জন্য ঘুরতে বেশিক্ষণ পারিনি। অল্প একটু ঘুরে ওই একটু খাওয়া দাওয়া করে এই যে ব্যাগের দোকান,
সমস্ত রকমের মেলা মানে এইসব দোকানপাট, এছাড়া কিছু না। আগেকার দিন ছিল সব কিছু মেলা থেকে কেনাকাটি, কিন্তু এখন আর কেউ মেলার ভরসা করে না। এই যে ঘোরাঘুরি হচ্ছে, বাচ্চাদের খেলনা বাটি এইসব, কিন্তু আমার ছেলে কিছু কেনেনি, আর ও একটু বড় হয়ে গেছে বলে কিছু বায়নাও করে না। আগে এটা ওটা বায়না করতো, কিন্তু এখন আর অতটা বায়না করে না, কিন্তু ওই যেটা খাওয়ার দরকার সেটা একটু খায়, খেয়ে তারপর বাড়ি চলে যায়, উল্টোপাল্টা কিছু কিনতেও চায় না। তো এই যে দেখো এখানে চপ পেঁয়াজি ভাজা হচ্ছিল, আর এই সাইডে ছিল মোরব্বা আর মিষ্টি জাতীয় জিনিস। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ তখন বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখো কত লোক দেখেছো, আর এই যে একটা বড় পুকুর। ওই যে বলছিলাম যে মেলার গির্জার ডান সাইডে একটা মেলা বসে, ওই যে ওই মাঠটা, সেই রাস্তা ধরে আমরা যাচ্ছি এখন। রাস্তায় প্রচুর লোক, ঠেলে 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 যেতে হচ্ছে। মেলা মানেই তো ঠেলাঠেলি, তাছাড়া আর কিছু। তো দেখো, আর যত মেলা পার্বণ পুজো সব কিছু এই শীতে, শীত মানেই অনুষ্ঠানে ভরপুর। তো আমি আগে গিয়েছি, এই দেখো যে বললাম ডান দিকের মাঠটাতে মেলা বসে, এই যে শুধু খাবারের দোকান এখানে, এছাড়া আর কিছুই না, শুধু খাবারের ভর্তি, নানান রকম খাবার দাবার। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। একটা ছোট্ট একটা মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে প্রচুর হারে এখন মেলা শুরু যখন হয়েছে, অনেক রকম মানে অনেক জায়গায়, সব জায়গাতে মেলা হবে। সুন্দরবন মানে চারিদিকে এখন সুন্দরবন উৎসব তো চলছে। তো যাই হোক, সুন্দরবনের সবাই সব কিছু দেখতে আসে, অনেক দূর দূর থেকে লোক আসে এই জায়গাতে। এই যে দেখো আমরা গির্জার ভিতরে ঢুকেছি, এই যে লাইটে এত হারে লাইটের চাপ দিয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো না। এই যে দেখো, আমি এর বিষয়ে কিছু বেশি বলতে পারবো না, কারণ এই যে বিষয়ে আমার অতটা আইডিয়া নেই, তাই শুধু দেখিয়ে দিচ্ছি। দেখো লাইটের জন্য ভালো করে দেখা যাচ্ছে না। প্রচুর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ধন্যবাদ।